বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিয়াদ হোসেন পিএসএল 2025-এ লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন। মুলতানে অনুষ্ঠিত 22তম ম্যাচে তিনি 4 ওভারে 45 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন, যার মধ্যে ছিলেন উসমান খাজা এবং অ্যাস্টন টার্নার। এটি ছিল রিশাদের পিএসএল-এর তৃতীয় ম্যাচ এবং তিনি ইতিমধ্যে 8টি উইকেট নিয়ে লাহোর কালান্দার্সের শীর্ষ উইকেট শিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর আগে 2024 সালের আইসিসি টি-20 বিশ্বকাপে তিনি 7 ম্যাচে 14 উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড গড়েন। রিশাদের ধারাবাহিক পারফরম্যান্স লাহোর কালান্দার্সের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করেছে। তার লেগ স্পিন এবং গুগলি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে ম্যাচে বড় স্কোর গড়েছেন মুলতান সুলতান। লাহোরের বোলারদের পিটিয়ে বড় স্কোর গড়েছেন মুলতানের ব্যাটসম্যানরা। নির্ধারিত 20 ওভারে তারা করেছেন 228 রান। এদিন মুলতান সুলতানের বিপক্ষে 2 উইকেট পেলেও রিশাদকে খরচ করতে হয়েছে 45 রান। তাতে 33 রানে বড় ব্যবধানে হারতে হয়েছে তার দলকে। অবশ্য রিশাদ ছাড়াও বাকিরা ছিলেন যথেষ্ট খরচে। রান উৎসবের ম্যাচে বেশিরভাগ বোলারদেরই কঠিন সময় পার করতে হয়েছে। আগে ব্যাট করা মুলতান 5 উইকেটে তুলে নেন 228 রান, যার জবাবে 9 উইকেট খরচ করে 195 রান তুলতে পেরেছে লাহোর। ফলে 33 রানের জয়ে প্রথম জয় পেয়েছে মুলতান। টানা 3 ম্যাচ হারা মুলতান এদিন শুরুতেই খেলেছেন আক্রমণাত্মক ক্রিকেট। ওপেনার ইয়াসিন খানের বিধ্বংসী ব্যাটিংয়ে 228 রানের পাহাড় গড়েছিল মুলতান। এদিন 7ম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন রিশাদ, দেন 10 রান। 12তম ওভারে আবার বোলিংয়ে ফিরে দেন 12 রান। তবে নিজের শেষ 2 ওভারে 2 উইকেট নেন রিশাদ। এই 2 ওভারে আরও 23 রান দিলেও আউট করেন উসমান খাজা এবং অ্যাস্টন টার্নারকে। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে 2 ওপেনার মোহাম্মদ নাইম এবং ফখর জামানের উইকেট হারায় লাহোর কালান্দার্স। দলীয় 87 রানের মধ্যে হারায় প্রথম 4 ব্যাটসম্যানকে। এরপরে ব্যাটিংয়ে নামেন রিশাদ। আগের 2 ম্যাচে 8 ও 7 নামা এই অলরাউন্ডার আরও এক ধাপ ওপরে উঠে এসে ব্যাট করলেও সুযোগটা কাজে লাগাতে পারেননি। 2 বলে 2 রান করে লেগ স্পিনার উসমা মিরের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। পরে হেরেছে তার দলও। রিশাদদের পরের ম্যাচ বৃহস্পতিবার বাবর আজমের পেশোয়ার জালমির বিপক্ষে।